আসসালামু আলাইকুম গাইস, ইটস মি সিডার, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই হেডটা এই খাপে লাগাবেন। তো এই খাপে লাগানোর জন্য দেখেন এই কলমের খাপে একটা ফাঁক আছে, এই ফাঁকের সোজাই এই কলমটা ঢুকাই দিতে হবে। যেখানে আমি 2026 সাল লিখছি, এটা আপনারা এখানে এইভাবে সোজা করে ঢুকাই দেবেন। তো এখানে ঢুকে দিলে একটা কিট করে একটা শব্দ হবে, শব্দ হলে বুঝতে পারবেন যে সুন্দর করে লেগে গেছে। তো এইভাবে লেগে দেই, তারপরে এখানে যে সুতাটা আছে এই সুতাটা খুলে দেব। মানে কলমের হেডের যে ডিজাইনটা তুলেছিলাম ওখান থেকে একটা সুতা ছিল, ওই সুতাটা এখানে আমি বেঁধে রাখছিলাম। ওই সুতাটা খুলে এটা ভালো করে শক্ত করে ধরে রাখবেন। তো এখানে শক্ত করে ধরে রাখে উপরকার যে সুতা ছিল ওটা আবার এর উপর দিয়ে হবে পেঁচ দিবেন। অবশ্যই নিচকার সুতাটা ভালো করে শক্ত করে ধরে রাখবেন এবং এইভাবে পুরোটাই পেঁচ দিবেন আমার মতো করে, ভিডিওতে যেরকম করে দেখাইতেছি। যতটা পারেন এভাবে পেঁচ দিবেন, যতক্ষণ পর্যন্ত পেঁচ দিতে পারেন। অবশ্যই নিচকার সুতাটা ভালো করে শক্ত করে ধরে রাখবেন। তো দেখুন এখন এখানে আমি আর পেজ দিতে পারতেছি না, এই জন্য এখন কি করব, এখানে একটা করে সুতা নেবেন আর উপরের নীল সুতার উপর দিয়ে নিচ দিয়ে পেজ দিবেন, প্রথমে যেভাবে তুলেছিলাম। তো এইভাবে করে প্রত্যেকটা সুতাই পেজ দিতে হবে। তো দেখুন এখানে আমি একটা পেজ দিছি, পুরোটাই অনেক ধৈর্য সহকারে পেজ দিবেন, অনেক সময় লাগবে এটা পেজ দিতে। এখানে একটা পেজ দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি এর উপর দিয়ে আর একটা পেজ দেবো এভাবেই। দ্বিতীয় যখন পেজ দিচ্ছি এখানে দুইটা দেওয়ার পর এই যে সুতা ছিল এখানে গিরা দিয়েছি, এভাবে গিরা দিয়ে এভাবে আমি এর ভিতর দিয়ে একটা গিরা দিয়েছি। তো দিয়ে এর উপর দিয়ে আবার এভাবে দুইটা পেজ দেওয়ার পর এখান থেকে আবার একটা পেজ দেব। মানে যতদূর পর্যন্ত পারবো এভাবে পেজ দিতে থাকবেন, পুরোটা কলম এভাবেই পেজ দিব। ধৈর্য সহকারে পেজগুলো দিবেন, পেজগুলো দিলে দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা অবশ্যই অনেক সময় লাগে। তো আরও 4-5টা পেজ দেয়, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। তো দেখুন এখানে আমি 3টা পেজ দিয়েছি, এর উপর দিয়ে আরও পেজ দিতেই থাকবেন। তো ফাইনালি এখানে আমি 4টা পেজ দিয়েছি, 4-5টার মতো পেজ দেওয়া হয়ে গেছে। আরও যত নিচে আসবে তত টাইট করে দিবেন। তো দেখুন আমি এখানে অনেকগুলো পেজ দিয়েছি, অনেকক্ষণ সময় নেয় আর এটা করতে অনেক সময় লাগে। আর শেষে আপনি যা করবেন এভাবে এখানে পেজ দিবেন, এভাবে 2-1টা পেজ দিয়ে তারপরে এই সুতাটাকে এখানে কেটে নেবেন। চলুন সুতাটা কেটে নিই। দেখুন এই সুতাটা এখানে কেটে নিলাম, নিয়ে এরপর এইভাবে নিয়ে আবার এখানে কয়েকটা পেজ দিবেন, এভাবে আমার মধ্যে কয়েকটা পেজ দিবেন। তো এইভাবে দিবেন, ভিডিওতে যেভাবে দেখাইতেছি এভাবে আপনারাও দিবেন। দিয়ে যে এই সুতাটা ছিল এই সুতাটা টান দিবেন, দেখবেন শক্ত হয়ে যাবে, এখানে আর কোনো গিরা দেওয়ার প্রয়োজন পড়বে না। ওই সুতাটা ধরে টান দিবেন, এই সুতাটা ধরে টান দিবেন আর হয়ে যাবে। আর 2-1টা পেজ দিয়ে নেবেন, ভালো করে টাইট করে পেজ দিবেন অবশ্যই। তো আমার পেঁচা হয়ে গেছে,
এরপরে উপরে যে এই দুটা সুতা আছে, এই দুটা সুতা টান দিবেন, সমান করে নিয়ে তাদের সুতা ধরে টান দেবেন, দেখবেন সব টাইট হয়ে গেছে, অটোমেটিক সব কিছু টাইট হয়ে গেছে। দেখুন খুব শক্ত একটা ইয়ে হয়ে গেছে। তো অবশেষে আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেল 2026 এখানে, আশা করি দেখতে পাচ্ছেন। এইগুলো যেগুলো আছে এগুলো কেটে দেবো, সবগুলোর আগাল কেটে দিয়ে এখানে একটার মাথায় 4টা করে রেশমি সুতা পাকানো আছে, এই কেটে দিয়ে যখন সব ছেড়ে দেবো তখন দেখেন সুন্দর লাগবে দেখতে। তো সব কিছু কমপ্লিট করি, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।